যদিও দেখতেছো এই বাচ্চাটা কিংবা লোকটা জমিনের মধ্যে পথ চলে, আল্লাহ পাক রব্বুল আলামিন এর মাধ্যমে তার জন্য জান্নাতের রাস্তাটা সহজ করে দেয়। জবান খুলে পড়েন না সুবহানাল্লাহ। ও মুসলমান, মর্যাদা বাড়া শুরু হইল কিনা? কি কোন মুরব্বীরা, মর্যাদা বাড়া শুরু হয়েছে না? মাত্র নিয়ত করে ঘর থেকে বের হয়েছে, তাতেই মর্যাদা বাড়া শুরু হয়ে গেছে, কথা ঠিক না? এরপরে মজার কথা শুনেন, যখন হাঁটি হাঁটি পা পা কইরা আপনার এই সন্তানটা কিংবা নাতিটা মাদ্রাসায় ঢুকে গেল, অফিস রুমের ভিতরে ঢুকছে, এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ করে নাই, মাত্র ফর্মটা হাতে নিছে, ফর্ম ফিল আপ করছে, এরপরে উস্তাদের কাছে বসছে, উস্তাদ পড়তে বলতেছে, বাবা তুমি পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। ও মুসলমান ভাইরা আমার, উলামায়ে কেরামের গবেষণা তথ্য বলে যেই মুহূর্তের ভিতরে এই সন্তান কিংবা এই লোকটার জবান থেকে বিসমিল্লাহ শব্দ বের হয়, সঙ্গে সঙ্গে এই লোকটার বাবা মার দুইজন অথবা দুইজনের যে কোনো একজন যদি কবরের আযাবের মধ্যে গ্রেফতার থাকে, ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র বিসমিল্লাহ পড়ার বরকতের কারণেই তার বাবা মার কবরের আযাবগুলা বন্ধ করে দেয়। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। মর্যাদা বাড়ে না কমে ভাই? ও মুসলমান ভাইয়েরা আমার, দিলের কান লাগায় মজার কথাগুলো শুনেন, নবীজির হাদিস আপনাদেরকে বয়ান করে শোনাই। এরপরে যখন এই লোকটা কিংবা এই সন্তানটা উস্তাদের কাছে বইসা পড়া শুরু করে দিল, আলিফ বা তা সা জিম হা খ, বলো হে আউয়াল আলিফ বা তা না খানি, যে কুরআন দরসে খানদন কাইতুয়ানি চাঁদ খানি হিকমতে ইউনানিয়া হিকমতে কুরআনিয়া রাহম বখা। যেই মুহূর্তের ভিতরে আলিফ বা তা সা পড়া শুরু করে দিল, তার মানে এই সন্তানটা কিংবা এই লোকটা কমপ্লিট তালিবুল ইলম হয়ে গেল। তার মর্যাদা কি পরিমাণে বাড়লো মুরব্বিরা শুনেন। নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল মালাইকাতা তাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবুল ইলম। নবীজি বলেন, নিশ্চয়ই যারা তালিবুল ইলম হয় এদের এত মর্যাদা, তাদের খুশির জন্য নূরের তৈরি ফেরেশতারা তাদের নূরের পাখাগুলা কোরআনওয়ালা বান্দার পায়ের নিচের মধ্যে বিছায়া দেয়। জুরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে যখন এই বাচ্চাটা আলিফ বা তা সা শেষ করে ফেললো, ভাইরা আমার, নাজরানের আগে চলে গেল, দেখে দেখে আল্লাহর কোরআন পড়তে পারে, এখনো পর্যন্ত তরজমা ব্যাখ্যা কিছুই বুঝে না, শুধু আল্লাহর কোরআনটা দেখে দেখে পড়ার যোগ্যতা অর্জন করলো। মুসলমান, এই মুহূর্তে কি পরিমাণে মর্যাদা বাড়ে। নবীজির হাদিসের কথা আপনাদেরকে শোনাই। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, লা আকুলু আলিফ লাম মিম বাল আকুলু আলিফ লাম মিম বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। নবীজি বলেন, যখন কোন মানুষ এইরকম দেখে দেখে কোরআন পড়া শুরু করে দিল, তরজমা ব্যাখ্যা কিছুই না বুঝলেও শুধু দেখা দেখা পড়তে পারে, তারপরও কি পরিমাণে মর্যাদা বাড়ে। নবীজি বলেন, ও যতগুলা কোরআনুল কারীমের হরফ পড়বে, অক্ষর পড়বে, প্রত্যেকটা হরফের বিনিময়ে আমার আল্লাহ ওই বান্দার আমলনামার ভিতরে 10টা করে নেকি লেখা দেয়। সুবহানাল্লাহ পড়েন। নবীজি আবার বলতেছেন, লা আকুলু আলিফ লাম মিম। নবীজি বলতেছেন, আমি কখনোই এই কথা বলি না আলিফ লাম মিম তিনটা মিলে একটা অক্ষর, এটা আমি কখনোই বলি না, বরং আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। কোন মানুষ যদি আলিফ লাম মিম তিলাওয়াত করে, নবীজি ডাক দিয়া বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় 30টা নেকি লেখা দেয়। সুবহানাল্লাহ। ও মুরব্বিরা, ভালো করে শুনবেন। এরপরে যখন আপনার সন্তানটা হাফেজে কোরআন হয়ে গেল, এই মুহূর্তে তার কি পরিমাণে মর্যাদা বাড়লো। নবীজি হাদিসের মধ্যে ঘোষণা করে দিলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 10রাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। নবীজি বলেন, এরপরে যেই মানুষটা হাফেজে কোরআন হয়ে গেল, এখন যদি এই লোকটা কিংবা সন্তানটা তার পরবর্তী জীবনটা কোরআনের দিক নির্দেশনায় কাটাইতে পারে, এর মর্যাদা কি পরিমাণে বাড়ে। নবীজি বলেন, ও তো রবের জান্নাতে যাবে যাবে। আল্লাহ তাআলা এই হাফেজে কোরআনকে হাসরের ময়দানে ডাক দিয়া বলবেন, এর হাফেজে কোরআন,
তুমি জান্নাতে যাও, জান্নাতে যাও, তোমার এমন একটা শক্তি দিয়া দিলাম, এমন একটা ক্ষমতা তোমারে দিয়া দিলাম, এমন 10 জন ব্যক্তিরে জান্নাতে নিয়ে যাও যাদের জন্য আমি আল্লাহ জাহান্নামকে ওয়াজিব করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ বলেন না আপনারা? কি পরিমাণে মর্যাদা বাড়ি, কেমনে আপনাদেরকে বুঝাইবো? এই জন্য মুরব্বী যারাই আসছেন, যারা আসতেছেন, যারা বাহির থেকে শুনতেছেন, সবাইকে অনুরোধ করে বলে গেলাম, নিজে তো আলেম হইতে পারেন নাই, একটা সন্তানকে হাফিজে কোরআন বানান, এরপর ডাক্তার বানান, ব্যারিস্টার বানায়েন, কোনো বাধা তো নাই। কি মুরব্বীরা কথা ঠিক না? একটা সন্তানকে মদিনাতুল উলুম মাদ্রাসায় দেন, একটি ছেলে আলেম যদি বানাও এ দুনিয়ায়, ও ভাই ইমামে কি দিন হবে রে ভাই তোমার জানা যায়। আল্লাহু আকবার বলেন। একটি ছেলে আলেম যদি বানাও এ দুনিয়ায়, ও ভাই ইমাম একদিন হবে রে ভাই তোমার জানা যায়, এই উসিলাই করবেন ক্ষমা তোমায় রহমান, ও ভাই ছেলে মেয়ে যারে আল্লাহ করিয়াছেন দান, এই দুনিয়ায় শিখাও তারে হাদিস ও কুরআন, না হয় তোমার কপালেতে আছে জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুরব্বীরা এই কোরআনুল কারীমের শিক্ষার এত দাম, এত মর্যাদা। এই কোরআনুল কারীমের শিক্ষা যারা করে তাদেরকে তালিবুল ইলম বলা হয়, এদের এত মর্যাদারে মুসলমান। নবীজির হাদিসের তরজমা আপনাদেরকে শোনাই। নবীজি বলেন, যারা কোরআনওয়ালা হয়, যারা এরকম আহলুল্লাহ হয়, যারা তালিবুল ইলম হয়, যারা হাফেজে কোরআন হয়, যারা আলেমে দিন হয়, এদের কত মর্যাদা ভাইরা আমার। এদের জন্য আসমানের নূরের তৈরি ফেরেশতারা দোয়া করে, এদের জন্য ঘরতের পিপিলিকারা দোয়া করে। শুধু তাই নয়, এদের জন্য ওই নূরের তৈরি ফেরেশতারা দোয়া করে, ঘরতের পিপিলিকারা দোয়া করে। এমনকি সমুদ্রের মাছ যেগুলো আছে, এই মাছগুলাও একজন আলেমের জন্য, একজন হাফেজে কোরআনের জন্য, তালিবুল ইলমদের জন্য, আহলুল্লাহ কোরআনওয়ালা বান্দাদের জন্য সব সময় আমার আল্লাহর কাছে দোয়া করে। জবান খুলে পড়েন না সুবহানাল্লাহ। এই জন্য মুরব্বী বাবারা ভালো করে মনে রাখবেন, এত গুরুত্বপূর্ণ শিক্ষা করা শুধু সন্তানদেরকে করাইলেই হবে না। যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, প্রত্যেকটা মা বোনদেরকেও বলতেছি, নবীজি বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, কমপক্ষে দরকার পরিমাণ দ্বীনের শিক্ষা, কোরআন হাদিসের শিক্ষা প্রত্যেকটা মুসলমান নারী আর পুরুষ সকলের জন্য ফরজ। এই জন্য মুরব্বী যারা আসছেন বুঝে থাকলে বলেন, এমন গুরুত্বপূর্ণ শিক্ষা করা আপনাদের জন্য দরকার আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? বলে হুজুর আপনাদের মতো মাদ্রাসা যায় পড়তে পারবো না। আরে মাদ্রাসা যায় ভর্তি হইরা পড়তে হবে, বিষয়টা এরকম নয়। চইলা যান আল্লাহ রাস্তায় 40 দিনের জন্য, আছে না নাই? সিস্টেম আছে না নাই? চলে যান আল্লাহ রাস্তায়, জিন্দেগি তো পার করে দিলেন, দুনিয়াবি জিন্দেগি কাটাইয়া কি নিয়ে কবর হাজির হবেন, রবের সামনে দাঁড়াবেন। এই জন্য মরণ যে কখন আসবে জানা আছে কি? কথা বলেন, জানা আছে? সব কিছুর টাইম আছে, সিরিয়াল আছে। আজরাইল ধইরা নিয়ে যাব, এটার কোনো টাইম নাই, কোনো সিরিয়ালও নাই। কথা ঠিক কিনা? এই জন্য আমি মাঝে মাঝেই বলি, কত এলো কত গেল, কেউ তো ফিরা আইলো না, কেউ তো কারো বইলা যাবার সময়টুকুও পাইলো না। আছে না নাই? সবাইকে যে যাইতে হবে, ও মুরব্বীরা আপনাকেও যে যাইতে হবে, আমাকেও যে যাইতে হবে, সবাইকে যে যাইতে হবে। তাও কি গেছেন ভুলিয়া, যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া। কথা বলেন ঠিক কিনা? কি আর হবে কান্দিয়া, এই দুনিয়ার লাগিয়া, যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িও। ভাই রঙিন রঙিন চশমা পইরা দেখছো রঙিন দুনিয়া, কয়দিন আসো থাকবা কয়দিন, হিসাবটা লও কষিয়া। কি মুরব্বীরা হিসাব করার দরকার আছে না নাই? কয়দিন আসো থাকবা কয়দিন, হিসাবটা লও কষিও। ভাই 2 দিনের ওই বাহাদুরি সবই যাবে চলিয়া, যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া। এই জন্য মুরব্বী বাজানিরা, দাড়িগুলা তো সাদা হয়ে গেল, কখন জানি আজরাইল ধইরা নিয়ে যায়। ওই যাওয়ার কোনো সময় নাই। জীবন সন্ধ্যা যদি একবার হয়ে যায়, আর কিন্তু ফজর হওয়ার সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুরব্বীরা ভালো করে মনে রাখেন, সন্ধ্যা হইলে ডুবিবে বেলা, সাঙ্গ হবে ভোরের মেলা, কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা আনবে আতর দানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে ভাই, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ
মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে ভাই, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। ও মুরব্বীরা বুঝে থাকলে বলেন, এই জিন্দেগির বাতি নিভার আগেই কোরআন হাদিসের শিক্ষা দরকার, পরিমাণ করার দরকার আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? সেই মর্যাদার কথা আপনাদেরকে শোনাইতেছিলাম মুরব্বীরা। নবীজির হাদিসের মধ্যে ঘোষণা করতেছেন, বিশ্ব নবীজি বলেন, যারা কোরআনে হাফেজ হয়, আলেম হয়, সিনার মধ্যে কোরআনকে ধারণ করে, তাদের জন্য সৃষ্টি কুলগুলা দোয়া করে, সমুদ্রের মাছেরা দোয়া করে, ঘর থেকে পিপিলিকেরা দোয়া করে। আল্লাহু আকবার কইবেন না আপনারা? ও মুরব্বি বাজানেরা শুনেন, নবীজির এই হাদিসের তরজমা আপনাদেরকে সুন্দর করে বোঝাবার জন্য ও মুসলমান ইমানদার, দুনিয়ার ভিতরে অতীত যুগের ছোট্ট একটা কারগুজারি বলে বয়ান শেষ করে দিতে চাই। ভাইয়ারা আমার, আপনারা অনেকের নাম শুনে থাকবেন, জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি। নাম শুনছেন কিনা আপনারা? এই জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি একদিন আমার উস্তাদ, আমার পীর সাররে সাখতি রহমাতুল্লাহি আলাইহির দরবারের মধ্যে বসা ছিলাম। এমন মুহূর্তের ভিতরে তাকায়া দেখলাম আমার উস্তাদ আমার পীর সাহেবের সামনে বইসা বইসা এইরকম একটা হাফিজি মাদ্রাসার হুজুর মাওলানা সাহেব চোখের পানিগুলা ছাড়ে, কান্দে কান্দে আর কি যেন বলে। আমি একটু তার কাছে আগায়া গেলাম তার কথাগুলা শোনার জন্য। তার কাছে বইসা যখন শুনলাম ওই মাদ্রাসার হুজুর চোখের পানিগুলা ছাড়ে, কান্দে আর বলে, ওগো আল্লাহর ওলি, আমার একটা মাদ্রাসা আছে, আমার মাদ্রাসাটা হইল ইরাকের দিজলা নদী অথবা দজলা নদী বলা হয়, ওই নদীর কিনারার ভিতরে আমার মাদ্রাসা। আমার এই মাদ্রাসার ভিতরে এরকম ছোট ছোট বাচ্চারা আল্লাহর কোরআন মুখস্থ করে হাফেজে কোরআন হয়। কিন্তু দুঃখজনক বিষয় হইল, এমন ছাত্রদের মাঝখানে এমন একটা বাচ্চা ছেলে ছিল, নাম তার আব্দুর রহমান, বয়স মাত্র 7-8 বছর হবে। এই বাচ্চাটা আমার কাছে আল্লাহর কোরআন মুখস্থ করে। এই বাচ্চাটা বড় এতিম, দুনিয়ার ভিতরে তার বাবা নাই, একমাত্র আপন বলতে মা ছাড়া দুনিয়ার মধ্যে আর কেউ নাই। এই মা তার সন্তানটারে একটা নজর দেখার জন্য প্রত্যেকটা দিন বিকাল বেলায় মাদ্রাসার ভিতরে আসে। ওগো আল্লাহর ওলি সাররে সাকতি, এই ছোট্ট বাচ্চাটা এত নম্র ভদ্র, যেই মুহূর্তের ভিতরে মসজিদের মিনারের মধ্যে আজান হয়, আজান হওয়ার সঙ্গে সঙ্গেই এই বাচ্চাটা আমার ওযুর পানি আনার জন্য বদনাটা লইয়া নদীর কিনারার মধ্যে চলে যায়। এই ছেলেকে বলতে হয় না, নিজের ইচ্ছাতেই যায়। প্রত্যেক দিনের মতো আজকে ফজরে আজান যখন হয়ে গেল, এই বাচ্চাটা আমার ওযুর পানি আনার জন্য বদনাটা লইয়া নদীর কিনারার ভিতরে চলে গেল। এই বাচ্চা যখন আমার ওযুর পানি আনতে গেল, তখনও ফজরের অন্ধকার দূর হয় নাই, তখনও নদীর ভিতরে জোয়ার বইতেছিল। ওই যে বাচ্চাটা গেল, লম্বা টাইম পার হয়ে যায়, আর তো আমার ওযুর পানি নিয়ে ফিরে আসে না। আমি পেরেশানি হয়ে গেলাম, অন্য ব্যবস্থা কইরা পানি দিয়া ওযু কালাম বানাইয়া নামাজটা পড়ে নিলাম। এরপর হাঁটি হাঁটি পা পা কইরা নিজেই নদীর কিনারার দিকে রওনা করে দিলাম ওই বাচ্চাটারে সন্ধান করার জন্য। কিন্তু নদীর কিনারার ভিতরে যায় দেখি ওই ছেলেটার কোনো সংবাদ নাই। কিন্তু হঠাৎ করে তাকায়া দেখলাম নদীর কিনারার মধ্যে একটা স্লিপ খাওয়ার দাগ দেখা যায়, পিছলা খাওয়ার দাগ দেখা যায়। বদনাটা নদীর কিনারার মধ্যে পইরা রইছে। আমার আর বুঝতে বাকি রইল না, এই বাচ্চাটা যেই মুহূর্তের ভিতরে আমার ওযুর পানি নেওয়ার জন্য নদীতে এসেছিল, তখন অন্ধকার দূর হয় নাই, নদীর ভিতরে জোয়ার বইতেছিল। বাচ্চা ছেলেটা হয়তো অন্ধকারের কারণে আন্দাজ করতে পারে নাই, নদীর কিনারার মধ্যে পা দিছে, স্লিপ খায়া পড়ে গেছে, সাঁতারও জানে না, বদনাটা নদীর কিনারায় পড়ে আছে। এই এতিম বাচ্চা আব্দুর রহমান তো শহীদ হয়ে গেল গো আল্লাহর ওলি। কান্দে আর এই কথাগুলা বলে। আল্লাহর ওলি ডাক দেয়া বলতেছে, ও মাদ্রাসার হুজুর, আমার কাছে কান্দা কাটি কইরা কোনো লাভ নাই, মৃতকে জিন্দা করার মতো কোনো শক্তি ক্ষমতা আমার মধ্যে নাই। মাদ্রাসার হুজুর ডাক দিয়া বলে, ওগো আল্লাহর ওলি, মৃতকে জিন্দা করার জন্য আপনার কাছে আসি নাই। আমি জানি আপনি মৃতকে জিন্দা করতে পারবেন না, কারণ সমস্ত কুদরতের ক্ষমতার মালিক একজন, তিনি। আওয়াজ দিয়া বলেন কে? আরে মোহাব্বত নিয়ে ডাক দিয়ে সবাই বলেন তিনি কে? ও বন্ধুরা আমার, ভাইরা আমার, আমাদের হায়াতের মালিক কে? কিরে মুসলমান, রবের নাম লইতে কষ্ট লাগে আপনাদের? তাহলে জবানটারে খুলে মোহাব্বত নিয়ে ডাক দিয়ে বলেন। ছাত্র ভাইরা তোমরাও বলো, আমাদের মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? হিদায়াতের মালিক কে? এজন্যই তো কবি বলেন, কি বলেন? ओ मेरे रब है मेरे सब है मेरे पालने वाला है, ओ मेरे रब है मेरे सब है मेरे पालने वाला है,
ओ मेरे दिल में हिदायत का बाती जलने वाला है, ओ मेरे दिल में हिदायत का बाती जलने वाला है। आवाज দিয়ে ডাক দিয়া বলেন তিনি কে? ও মুসলমান ভাইরা আমার, মাদ্রাসার হুজুর ডাক দিয়া বলতেছে আল্লাহর ওলি গো, মৃতকে জিন্দা করার জন্য আসি নাই, এই ছেলেটাকে জিন্দাই না দেন এমন কোন অভিযোগ নিয়ে আসি নাই। বলে কেন আসছেন? কয় ছোট্ট একটা আবেদন লইয়া আসছি। আমার আবেদনটা হইল, এই যে বাচ্চা ছেলে আব্দুর রহমান নদীর মধ্যে পড়ে শহীদ হয়ে গেল, বাচ্চাটা বড় এতিম, দুনিয়ার মধ্যে তার বাবা নাই, একমাত্র আপন বলতে মা ছাড়া দুনিয়ার মধ্যে তার কেউ নাই। এই মা তার সন্তানটারে প্রত্যেকটা দিন একটা নজর দেখার জন্য বিকাল বেলায় মাদ্রাসার ভিতরে আসে। আজকে যখন বিকাল বেলায় মাদ্রাসার ভিতরে আসবে, আসার পরে যখন দেখবে তার আদরের সন্তান দুনিয়ার মধ্যে নাই, মা তো পাগল পারা হয়ে যাবে। এরপরে যদি আমার বিরুদ্ধে মামলা দায়ের কইরা দেয়, আমার যাবজ্জীবন কারাদণ্ড হয়ে যাবে, মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আমি আপনার দরবারে আসলাম ছোট্ট একটা আবেদন নিয়া। আমার আবেদনটা হইল, এই যে বাচ্চা ছেলে আব্দুর রহমান শহীদ হয়ে গেল, তার মা তো এরকম ভাবে জানে না, আপনি তো দেশ বিখ্যাত আল্লাহর ওলি, আপনি যদি মহিলাটারে ডাইকা নিয়া একটু বুঝায় বলেন, মারে তোমার সন্তান তো শহীদ হয়ে গেছে, তুমি ধৈর্য ধারণ করো, তুমি শহীদের মা হইয়া জান্নাতে যাইবা, এই কথাগুলা যদি আপনি একটু বুঝাইয়া বলেন, ওই মহিলাটা হয়তো আমার মাফ কইরা দিতে পারে। এই আবেদনটা নিয়ে আসছি। কয় ডাইকা নিয়ে আসেন। মহিলা ডাইকা নিয়ে আসা হলো। ভাইয়ারা আমার, মহিলাটা পর্দা কইরা বুরকা পরিহিত অবস্থায় আল্লাহর ওলির দরবারে সালাম দিয়া প্রবেশ করলো। আল্লাহর ওলি ডাক দিয়া বলতেছে, মা গো তোমার স্বামী কোথায়? মহিলাটা ডাক দিয়া বলে, আল্লাহর ওলি গো, স্বামী আমার নাই, অল্প সময়ের ভিতরে আল্লাহ দুনিয়া থেকে তারে উঠায় নিয়ে গেছে। কয় সন্তানাদি কয়জন? কয় একটা মাত্র সন্তান, দুনিয়াতে আপন বলতে আমার আর কেউ নাই। আল্লাহর ওলি ডাক দিয়া বলো, মা গো একমাত্র সন্তানকে স্কুল কলেজ ভর্তি না করাইয়া মাদ্রাসায় কেন ভর্তি করাইলা? এবার মহিলাটা চোখের পানি ছেড়ে দিছে, কান দেয়া ডাক দিয়া বলে, ওগো আল্লাহর ওলি, যেই দুনিয়ার ভিতরে স্বামীকে আমি বেশি দিন পাইলাম না, আমার আল্লাহ আমার স্বামীকে দুনিয়া থেকে উঠাইয়া নিয়ে গেলেন। এই দুনিয়ার কোনো মোহাব্বত আমি মায়ের অন্তরের ভিতরে নাই, একমাত্র সন্তানটারে মাদ্রাসায় দিলাম। আমার নিয়তটা হইল, উলামায়ে কেরাম বয়ান কইরা নবীজির হাদিস শোনায়, সন্তানকে যদি হাফেজে কোরআন বানানো হয়, এই সন্তানের বাবা মা নাকি নূরের মুকুট মাথায় লইয়া জান্নাতে যায়। এই জন্য একমাত্র সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাইলাম, হাসরের ময়দানে নূরের মুকুট মাথায় লইয়া জান্নাতে যাইতে চাই। আল্লাহু আকবার বলেন। কয় নূরের মুকুট মাথায় লইয়া জান্নাতে যাইবার চাই। আল্লাহর ওলির চোখেও পানি চলে আসছে কথা শুনে। ডাক দেয়া বলতেছে, রে মা তোমার নিয়ত কত ভালো রে মা, আমার আল্লাহ তো তোমার নিয়তকে কবুল করে নিছে, কিন্তু তুমি তো হাফেজে কোরআনের মা হইয়া জান্নাতে যাইতে চাইছিলা রে মা, আমার আল্লাহ তোমার সন্তানটারে শহীদ বানাইছে রে মা, তুমি কান্নাকাটি কইরো না, ধৈর্য ধারণ করো, তুমি শহীদের মা হইয়া জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ। যেই মুহূর্তের ভিতরে মা শুনছে কলিজার টুকরা সন্তান শহীদ হয়ে গেছে, একজন মার কলিজায় কি এই কথা শোনার পর স্থির থাকতে পারে না? কি বলেন? মার কলিজায় তো আর মানে না। কেমনে মানবে রে মুসলমান? আমার আল্লাহ একজন মায়ের অন্তরের ভিতরে মালিকের মোহাব্বত আর ভালোবাসার কিছু ঝলক আমার আল্লাহ একজন মায়ের অন্তরের ভিতরে ঢেলে দিয়েছে মুসলমান। এই জন্যই লক্ষ্য করলে দেখবেন একজন মা তার একটা অসুস্থ সন্তান রে নিয়া সারা রাত্র জায়গা জায়গা ওই সন্তানের সেবা যত্ন করতে একজন মা কখনোই বিরক্তি বোধ করে না। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? এই জন্য বলি, মা ছাড়া দুনিয়ায় আপন কেহ আর হয় না কখনো, হয় না, হয় না কেন? মায়ের মতো আপন কেউ আছে? সীমাহীন যাতনায় বুক ভরা বেদনায় মার মতো কেউ পাশে রয় না, মার মতো কেউ পাশে রয় না। মা ছাড়া দুনিয়ায় আপন কেহ আর হয় না কখনো, হয় না। দুঃখ সুখের অনুভূতি গুলো স্বার্থের রঙে বদলায় প্রতিদিন। মায়ের ভালোবাসা স্নেহ মমতার ভাষা, মায়ের ভালোবাসা স্নেহ মমতার ভাষা
বদলায় না তো কোনো দিন, নিয়তির টানে তারাও ভানে দুনিয়া ছেড়ে চলে যায় মা, দুনিয়া ছেড়ে চলে যায় মা। এই জন্য বন্ধুরা আমার, ভাইরা আমার, যেই মুহূর্তের ভিতরে মা শুনছে তার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মা চিৎকার করে ডাক দিয়া বলে, ওগো আল্লাহর ওলি, আমার সন্তান শহীদ হয়ে গেল কেমনে? এবার মাদ্রাসার হুজুর ডাইকা বলে, ও মা রে, কান্নাকাটি কইরো না, একটু ধৈর্য ধারণ করো। তোমার সন্তানটা এত নম্র ভদ্র ছিল, যেই মুহূর্তের ভিতরে মসজিদের মিনারের ভিতরে আযান হইতো, তোমার এতিম বাচ্চাটা আমার ওযুর পানি আনার জন্য বদনা লইয়া নদীর কিনারার ভিতরে চলে যাইতো। এরপরে আমাকে ওযুর পানি আইনা দিত, আমি ওযু কালাম বানায় নামাজ পড়তাম। তোমার সন্তানরে আমি বলতাম না, নিজের ইচ্ছাতেই যাইতো। আজকেও যে গেল আর তো ফিরে আসে না। আমি খুঁজতে গিয়া দেখলাম তোমার সন্তানের খোঁজ নাই, কিন্তু নদীর কিনারার ভিতরে স্লিপ খাওয়ার দাগ দেখা যায়, পিছলা খাওয়ার দাগ দেখা যায়। বদনাটা নদীর কিনারার মধ্যে পইরা রইছে রে মা। বুঝতে আর বাকি রইল না, তোমার সন্তানটা আন্দাজ করতে না পাইরা নদীর কিনারায় পা লাগাইছে, শহীদ হয়ে গেছে। মা রে, কান্নাকাটি কইরো না, ধৈর্য ধারণ করো, তুমি শহীদের মা হইয়া জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ। ও মুসলমান, কেমন মহিষিনী মা কি জবাব দেয়? যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, পর্দার আড়ালের মা বোনদেরকেও ভালো করে শোনার জন্য বলবো, কেমন মা, কেমন মা ডাক দিয়া বলতেছে, ওগো আল্লাহর ওলি, আমার সন্তানকে যদি আল্লাহ শহীদ হিসাবে কবুল করে নেয়, আমি মায়ের কোনোই দাবি দেওয়া নাই। জোরে কইবেন না একবার আল্লাহু আকবার। কি বলে? আমি মায়ের কোনো দাবি দেওয়া নাই, কিন্তু মার চোখের পানি ছাড়ে কান্দে আর বলে, ওগো আল্লাহর ওলি, স্বামী আমার নাই, অল্প সময়ের ভিতরে আল্লাহ দুনিয়া থেকে তারে উঠায় নিয়ে গেছে। একমাত্র সন্তানরে মাদ্রাসায় ভর্তি করাইলাম, এই সন্তানটাও শহীদ হয়ে গেল। যদিও দাবি নাই, কিন্তু কলিজার মধ্যে একটা আঘাত রয়ে গেল। আমার এই সন্তান ছাড়া দুনিয়ার ভিতরে আপন বলতে কেউ নাই। এই সন্তানটাও শহীদ হয়ে গেল, কিন্তু জীবনের শেষে একমাত্র কলিজার টুকরা সন্তানের জবান থেকে জীবনের শেষে একটাবার মা ডাক শুনতে পারলাম, একটাবার মা ডাক শুনতে পারলাম না। ওগো মাদ্রাসার হুজুর, ও জুনায়েদ বাগদাদি, ওগো আল্লাহর ওলি, আমি মার একটু নিয়ে চলেন। কোন নদীর কিনারার মধ্যে যাওয়ার পর আমার সন্তানটা শহীদ হয়ে গেল, ওই নদীর কিনারাটা আমি মা একটাবার নজর কইরা তাকাইয়া তাকাইয়া দেখতে চাই। জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই মহিলাকে সঙ্গে নিয়ে মাদ্রাসার হুজুর সহ এইরকম ভাবে আল্লাহর ওলি স্যার সাখি রহমাতুল্লাহ আলাইহি, ওনাকে সহ আমরা সবাই মিলে নদীর কিনারায় চলে গেলাম। ডাক দিয়া বললাম, মারে, এই তো সেই নদীর কিনারা, যেই নদীর কিনারার ভিতরে তোমার সন্তান প্রত্যেকটা দিন ওযুর পানি নেওয়ার জন্য আসতো। আজকেও যে আসলো, আর তো ফিরা গেল না, তোমার সন্তানটা শহীদ হয়ে গেল। এবার নদীর কিনারার মধ্যে যাওয়ার পর মা পাগল পারা হয়ে গেল। এবার আসমান জমিনের মালিক আল্লাহর কাছে এইরকম ভাবে নিজের আঁচলটা উঠাইয়া চোখের পানিগুলা ছাইরা কান্দে কান্দে রবকে ডাইকা বলে, ওগো রব্বুল আলামিন, আমার স্বামীকে অল্প সময়ের ভিতরে দুনিয়া থেকে তুলে নিয়ে গেছো গো আল্লাহ। মনের মধ্যে কোনো দাবি দাওয়া নাই, একমাত্র সন্তান তারে মাদ্রাসায় ভর্তি করাইলাম, একেও শহীদ বানাইয়া দিলা, তারপরেও দাবি দাওয়া নাই, কিন্তু কলিজার মধ্যে একটা আঘাত রয়ে গেল। জীবনের শেষে কলিজার টুকরা সন্তানের জবান থেকে একটাবার মা ডাক শুনতে পারলাম না। ওগো রব্বুল আলামিন, কোথায় লুকায় রাখছো গো আল্লাহ? তুমি তো সমস্ত কুদরতের ক্ষমতার মালিক গো আল্লাহ। সন্তানদের একটু শক্তি দাও, জীবনের শেষে যেন একটাবার মা ডাক শুনতে পাই গো আল্লাহ। নদীর কিনারার মধ্যে দাঁড়াইয়া চোখের পানিগুলা ছাড়ে কান্দে কান্দে, আর রবকে ডাইকা ডাইকা পাগলের মতো কথাগুলা বলে। মাদ্রাসার হুজুর মাওলানা সাহেব, আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি স্যার সাখি রহমাতুল্লাহি আলাইহি সবাই মাকে ডাক দেয়া বলে, রে মা, কান্দা কাটি কইরা কোনো লাভ নাই, তোমার সন্তান তো শহীদ হয়ে গেল। কিতাবের মধ্যে লিখতেছে, ভাইরা আমার, মা নদীর কিনারার মধ্যে দাঁড়াইয়া পাগলের
মতো হইয়া সন্তানের নাম ধরে ডাক দিয়া বলতেছে, আরে আব্দুর রহমান তুই কই? তোর মা নদীর কিনারার মধ্যে দাঁড়ায়া রইছে, জীবনের শেষে একটাবার মা কইয়া ডাক দিন। আরে বাবা ও মুসলমান ইমানদার, কিতাবের মধ্যে লেখে যেই মুহূর্তের ভিতরে মহিলাটা তার সন্তানের নামটা লইয়া চিৎকার কইরা করে ডাক দিয়া বলে, আরে আব্দুর রহমান তুই কই? পানির নিচ থেকে আল্লাহ পাকের কুদরতে আওয়াজ ভেসে আসে। সন্তান মাকে ডাইকা বলে, ও মা তুমি শুনো শুনো শুনো, আমি আসি তো আসি, পানির নিচেই জিন্দা বয়া রইছি, একটা জবানও বন্ধ রাখেন না। ঈমান দীপ্ত আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, ওই মহিলাটা কিতাবের মধ্যে লেখে যে মুহূর্তের ভিতরে তার সন্তানের জবান থেকে মা ডাকের আওয়াজ শুনছে ভাইরা আমার, সঙ্গে সঙ্গে মহিলাটা আল্লাহু আকবার বইলা বুরকা পরিহিত অবস্থায় নদীর মধ্যে একটা ঝাঁপ দিল। ভাইরা আমার, অল্প সময়ের ব্যবধানের মধ্যে মুসলমান এই মা তার জিন্দা সন্তান কুলের মধ্যে নিয়ে হাসতে হাসতে নদীর কিনারার মধ্যে চলে আসছে। জবান খুলে পড়েন না সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে আমি নদীর কিনারার মধ্যে সিজদায় পড়ে গেলাম। রবকে ডাইকে বললাম, ওগো আল্লাহ কি কুদরত দেখাইলা, জীবনে এমন কুদরত কোনোদিন দেখি নাই, এমন কুদরত জীবনে কোনোদিন দেখি নাই। এবার সিজদা থেকে উঠা জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি তার যে উস্তাদ, তার পীর সাহেব সাররে সাখতি রাহমাতুল্লাহি আলাইহি, মনে আছে তো আপনাদের, তার উস্তাদকে ডাইকা বলে, আল্লাহর ওলি গো, আজকে 12টা বছর আপনার মুরিদ হইলাম, আপনার কাছে পয়রা রইলাম, আপনার জুতাগুলা সোজা করে দিলাম ইলমে দ্বীন শিক্ষা অর্জন করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ পাকের মারিফত হাসিল করার জন্য, এই সবক শিখার জন্য পয়রা রইলাম। কিন্তু 12 বছরের ভিতরেও এমন কুদরত জীবনে কোনোদিন দেখি নাই। আজকে নদীর কিনারার মধ্যে দাঁড়াইয়া যেই কুদরতের প্রমাণ নিজের চোখে তাকায়া তাকায়া দেখলাম। এই নদীর কিনারার মধ্যে দাঁড়াইয়া আপনাকে আমি আজকে একটা প্রশ্ন করতে চাই গো আল্লাহর ওলি, আমার এই প্রশ্নের জবাব যদি নদীর কিনারার মধ্যে দাঁড়াইয়া দিতে না পারেন, আমি জুনাইদ আপনার মুরিদ থাকতে চাই না। আল্লাহু আকবার বলেন। বলে কি প্রশ্ন আমারে বলো না। এবার ডাক দিয়া বলতেছে, আল্লাহর ওলি গো, আমার প্রশ্নটা হইল, এই যে বাচ্চা ছেলে আব্দুর রহমান ফজরের সময় তার উস্তাদের ওযুর পানি আনতে যাইয়া নদীর মধ্যে পড়ে গেল, ওই ফজর চলে গেল, জোহর চলে গেল, এখন সন্ধ্যা ঘনায়া যাইতেছে, এই লম্বা টাইম পর্যন্ত এই বাচ্চা ছেলেটা পানির নিচে কেমনে জিন্দা রইল? প্রশ্ন জাগে কিনা? কি মুরব্বীরা, প্রশ্ন জাগে না? কেমনে জিন্দা রইল? যেই মুহূর্তের ভিতরে প্রশ্ন করলো ভাইরা আমার, আল্লাহর ওই মস্তিষ্কের ভিতরে পয়গম্বরের সেই হাদিস মনে পড়ে গেল। ওই যে নবীজি ঘোষণা করেছেন, যাদের সিনার মধ্যে কোরআনকে ধারণ করা হয়, যারা কোরআন অনুযায়ী জিন্দেগি চালায়, কোরআন ওয়ালা হয়, আহলুল্লাহ তাদেরকে বলা হয়। যারা হাফেজে কোরআন হয়, যারা আলেমে দ্বীন হয়, এদের এত মর্যাদার মুসলমান, এদের জন্য তাম সৃষ্টিগুলা দোয়া করে, নূরের তৈরি ফেরেশতারা দোয়া করে, ঘরের পিপিলিকারা দোয়া করে, এমনকি সমুদ্রের মাছ যেগুলো আছে, এই সমুদ্রের মাছগুলাও তাদের জন্য দোয়া করতে থাকে। পড়েন না সুবহানাল্লাহ। এবার আল্লাহ ওই ডাক দেয়া বলতেছে, ওগো জুনাইদ, তুমি কি নবীজির হাদিস ভুলে গেলা? পয়গম্বর তো 1400 বছর পূর্বে ঘোষণা করে গেলেন, যারা আহলুল্লাহ হয়, যাদের সিনার মধ্যে আল্লাহর কোরআনকে ধারণ করা হয়, যারা কোরআন অনুযায়ী নিজের জিন্দেগিটারে চালায়, যারা তালিবুল ইলম হয়, যারা হাফেজে কোরআন হয়, আলেমে দ্বীন হয়, এই সকল শ্রেণীর মানুষদের জন্য তাম সৃষ্টিকুলগুলা দোয়া করে, ঘরতের পিপিলিকারা দোয়া করে, সমুদ্রের মাছগুলাও দোয়া করে। নবীজির হাদিস সত্য কোনো সন্দেহ? কথা বলেন না কেন? নবীজির হাদিস সত্য কোনো সন্দেহ নাই। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, জুনাইদ তুমি ভালো করে শোনো, নবীজির হাদিসের ঘোষণা অনুযায়ী প্রমাণ করে এই বাচ্চা ছেলে আব্দুর রহমান সিনার ভিতরে আল্লাহর কোরআন আছে, ও তো তালিবুল ইলম বাচ্চা। এই বাচ্চাটা যখন নদীতে পড়ে গেল, হাবুডুবু খায়, ডুবে ভাসে, সাঁতারও জানে না। এই দৃশ্য যখন ওই দিজলা নদীর মাছগুলা তাকায়া দেখে, নবীজির হাদিস প্রমাণ করে, মনে হয় যেন এই মাছগুলা আল্লাহ পাকের কুদরতি পায়ের মধ্যে সিজদায় পড়ে যায়। নবীজির হাদিস প্রমাণ করে মাছগুলো যেন তাদের ভাষায় আল্লাহকে ডাক দিয়া বলে, ওগো আসমান জমিনের মালিক আল্লাহ,
তোমার কাছে ফরিয়াদ জানাই, বিশ্বনবীজি তো ঘোষণা করেছেন এই সমস্ত তালিবুল ইলম বাচ্চাদের জন্য, বান্দাদের জন্য, কুরআনওয়ালা বান্দাদের জন্য এত মর্যাদা, এত মর্যাদা। সৃষ্টিগুলা দোয়া করে, নূরের তৈরি ফেরেশতারা দোয়া করে, এমনকি ঘর তৈরি পিপিলিকারাও দোয়া করে। তোমার পয়গম্বর ঘোষণা করেছে আমরা মাজরাও দোয়া করি। ওগো আল্লাহ, তোমার কুদরতি পায়ে সিজদাটা লাগাইলাম, এই বাচ্চা ছেলে কোরআন তার সিনার মধ্যে আছে, তালিবুল ইলম বান্দা, এ তো পানিতে পড়ে গেছে, সাঁতারও জানে না। ওগো মালিক, এই বাচ্চা ছেলে কোরআনওয়ালা পাখিটার জন্য ওই পানির নিচে কুদরতি অক্সিজেনের ব্যবস্থা করে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। মর্যাদা আছে না নাই? কথা বলেন না কেন? কম না বেশি? আহারে, এত সুন্দর আয়োজনের ভিতরে সেই কোরআনের কথাগুলা হয়, আওয়াজ কত দূরে যায়, আর মুসলমানের খবর নাই। দোকানে বয়া বয়া সিগারেট টানে আর চা খায়, কথা ঠিক না? বুঝবে বুঝবে চক্ষু বন্ধ হলে, যখন কবর জগতে চলে গেলে চলে যাবে, তখন কাইন্দাও আর পার পাওয়া যাবে না, কথা ঠিক।